অবশ্যই এই টাইপের নৌকায় একটা মাঝি থাকে। যেহেতু নৌকাটা আমরা একদম মাগনা পাইছিলাম, তো নৌকার কন্ডিশন তেমন একটা ভালো ছিল না। নৌকায় মানুষের ক্যাপাবিলিটি ছিল 4 জনের উইথ মাঝি। বাট 4 জন ওঠার পর একটা জিনিস রিয়েলাইজ করি যে এই নৌকা 4 জন নিয়ে সার্ভাইভ করতে পারবো না, তো একজনরে আমরা পারেই রেখে যাই এবং তারপরেই আমাদের মাঝি আমাদের নৌকাটা চালাতে সক্ষম হয়। এই ধরনের নৌকায় কোনো ছাদ থাকে না, যার ফলে রোদ মাথার উপর আইসা বলে নৌকাটা ছিল বেশ ভাঙাচোরা আর পুরানো, দেখে মনে হইতেছিল অনেকদিন কেউ এই নৌকাটা ব্যবহার করে নাই। অবশ্য নৌকায় বেশ কয়েক জায়গায় ভাঙাও ছিল, যেটা দিয়ে পানিও ঢুকতেছিল। একটু একটু করে পানি ঢুকতে ঢুকতে একটা সময় মোটামুটি পানির বন্যা বয়ে যায়। অবশ্য আমি নৌকায় ওঠার পর আমার পায়ের পাড়ায় মাচাঙের বেশ কয়েকটা অংশ ভাঙা যায়। নৌকালা দেখলে আমার খবর আছে। প্রকৃতি সুন্দর হওয়ার কারণে নৌকার রাইডটা অতটাও খারাপ লাগতেছিল না, পানির মাঝখান দিয়ে যাইতেছিলাম, ভালোই লাগতেছিল। নৌকার কোনো ইঞ্জিন ছিল না, যার জন্য নৌকার স্পিডও অনেক কম। একটা সময় মাঝির উপর ভরসা করে না থাইকা নৌকাটা আমরাও চালানো শুরু করলাম। মজার বিষয় হলো নৌকাতে কোনো বৈঠাও ছিল না। প্রায় অনেকক্ষণ নৌকা রাইড করার পর আমরা মোটামুটি ক্লান্ত, তো এমন একটা জায়গায় আসলাম যেটা হলো মৎস্য খামার, যে জায়গায় মাছ ধরা নিষেধ। কিন্তু পরে বুঝতে পারলাম এই জায়গায় মাছ ধরা নিষেধ থাকলেও পোলাপান এই জায়গায় মাছই ধরতেছিল। আর নৌকাটা এতই দুর্বল ছিল যে আশপাশ দিয়ে যদি কোনো বড় ট্রলার যাইতো তাইলে বেশ নাচানাচি শুরু করতো, লাইক ঝাঁকানাকা 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 দেহ দোলানা। আর বিলের একটা প্রান্তে যে আমরা দেখলাম সেই টাইটানিক, যেটা বহু আগে ডুবে গেছিল কিন্তু রিসেন্টলি ভাইসা উঠছে। গরম এতই বেশি ছিল যে আমার পায়ের ঘাম মাথায় পড়তেছিল, তো মাঝির পাশাপাশি আমিও হাত মারতে শুরু করলাম, মানে হাত দিয়ে বৈঠা মারতে শুরু করলাম। আর গরমের দোচন সহ্য করতে না পাইরা একটা টাইমে আমাদের মাঝিও জামা কাপড় খুইলা উল্টা ডিগবাজি দিয়ে পানিতে লাফ দিল। আর যেহেতু আমি সাঁতার পারি না, তাই চাইলেও আমি গোসল করতে পারবো না, তাই গরমের দোচন সহ্য করতে না পাইরা মাঝিরে রাইখা নৌকা নিয়ে আমি রওনা দিলাম বাংলাদেশের উন্নত মানের নৌকাগুলোর ভিতর একটাতে চড়তে। উন্নত মানের নৌকাগুলোর ভিতর একটাতে চড়তে আমাদের যেতে হয়েছিল টাঙ্গুয়ার হাওর, কারণ এখানেই বাংলাদেশের সব থেকে উন্নত মানের ভাসমান নৌকাগুলো পাওয়া যায়, যাদেরকে লাক্সারিয়াস হাউস বোটও বলে। হাউস বোট বলার কারণ হলো আপনাদের বাড়িতে যা যা আসে এই নৌকায় ঠিক আপনারা তাতাই পাবেন। এই নৌকায় ঢোকার সাথে সাথে আমরা দেখতে পাই বিশাল এক লবি, আর এখানে অনেক মানুষজন ছিল। লবির ডেকোরেশন আর ডিজাইনিং এমন ছিল যেটা আমাদের বাড়িতেও থাকে না, আর পুরা নৌকাটাই ছিল ওয়েল ডেকোরেটেড। আর এই বোটের ভিতর আমরা আমাদের একটা রুমও পাই, যেটা ছিল বেশ সাজানো গোছানো, বলতে পারেন অনেক সুন্দর। আর এই রুমের ভিতর একটা এসি ছিল যেটা মাঝে মাঝেই চলতো, আর এসির পাশাপাশি একটা ফ্যান যেটা সব সময় চলতো। আর ছিল বেশ অনেকগুলা সুইচ, কিন্তু ওইটার ভিতর একটা সুইচই কাজের ছিল, যেটা আমি টিপতেছি। টিপাটিপি করতে আমার ভালোই লাগে। আমাদের জন্য পর্যাপ্ত পরিমাণ বালিশ ছিল, আর ছিল সুন্দর নরম তুলতুলা বিছানার ব্যবস্থা, এবং বাইরের ভিউ দেখার জন্য ছিল একটা জানলা আর একটা বেলকনি। অ্যাটাচ ওয়াশরুমও ছিল, ওয়াশরুমটাও কম খারাপ না। ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও যেটা সবচেয়ে বেশি ময়লা ছিল ওইটা হলো এই ওয়াশরুমের আয়না। আর এই ওয়াশরুমের সব থেকে অপ্রয়োজনীয় জিনিস মনে হয়েছে আমার কাছে এই পেন্টিংটা। ভাই আঁকতে আঁকতে কি এই পেন্টিং এর দিকে তাকাইবো? ওয়াশরুমে একটা ঝর্ণাও ছিল যেটা দিয়া পানি বাইর হয় না, তবে যে কলটা ছিল কলটা দিয়া মোটামুটি আকারে ভালোই পানি বাইর হয়, কম খারাপ না। আর এত সুন্দর তুলতুলা বিছনা দেখা আমার ঘুমাইতে মন চাইতেছিল, তো আমি একটু ঘুমাই নেই। ও একটা খেতাও দিছিল যেটা গায়ে দিয়ে নিলেই ভালো হয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, নামাজ পড়ার জন্য